আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? শুভ সকাল সবাইকে। সকালে কিছু ভিডিও ঘুম থেকে ওঠার পরে এই জায়গাটাকে আমার খুব ভালো লাগে। যখন দরজাটা জানালাটা খুলি তখন আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে, কিন্তু জানি না এই জায়গাটা কি আবারও সবুজ এমনই থাকবে না অন্য কিছু হয়ে যায় জানি না। তো এখন আমি সকালে কাজ করা শুরু করলাম। এটা হচ্ছে আমার সেলাই মেশিন, আমার স্বপ্নের সেলাই মেশিন। মানে আমি বিদেশ থাকা অবস্থাতেই আমি ভাবতাম যে আমি একটা সেলাই মেশিন কিনবো, যেহেতু আমি সেলাই কাজ কিছুটা হলো জানি, হালকা পাতলা কিছু জানি, তার কারণে আমি নিজের থেকে একটা সেলাইয়ের কাজ শুরু করছি। আর এখানে সুয়াদার মামাতো বোনে দুজনে মিলে খেলতেছে আমাদের ঘরে বসে বসে। ওরা দুজনে আমাদের রুমে এসে দুষ্টামি করতেছে। তো আমি ওকে ভিডিও করতেছি, ও একটু লাজুক হয়ে ওদিকে দিক তাকাইতেছে, শিপা স্যার তাকাইতেছে। তো আমার সাথে কথা বলতেছে, আমি কি তোমার ভিডিও নিতেছি? আমি তোমার ভিডিও দেখছি অনেকদিন আগে, এগুলা বলতেছে আমাকে। তো অনেক দুষ্টামি করি শিপার সাথে। আর সুয়াদার সাথে বলতেছি, সুয়াদার এই গামছা দিয়ে আমি আমার মেশিনটা মুছছিলাম। তো যেহেতু মেশিনটা মুছছি তো সবই মুছি সুয়াদার গামছাটা দিয়ে। আজকে সুয়াদার সাথে দুষ্টামি করতেছি, তোর গামছাটা দিয়ে সব কিছু করবো। শিপা এদিক দিয়ে বলতেছে, কি সমস্যা, কি করো তো, তোমাকে তো ধুয়েই দিয়ে দিব আবার আন্টি, এরই বলতেছে। তো আমি একবার আমার চোখে যা যা আছে ওয়ারড্রোব, পালনা, তো আমার সবকিছু আমি এভাবে পরিষ্কার করতেছি। আর পরিষ্কার করলে না খুবই সুন্দর দেখা যায়, তাই না? তো আমি আসলে আমার এভাবেই কাজ করতেছি। আর আমার কাজগুলাতে জানি না কার কিরকম পছন্দ হবে জানি না। আমি তো আমার এই যে শোকেসের এগুলা আমি সুন্দর করে একটু পরিষ্কার করি, যেহেতু পরিষ্কারের জন্য সুন্দর হয়। তো এখন গুছানো শেষ, সবকিছু শেষ আলহামদুলিল্লাহ, একবারে গুছাই গেছে, সুন্দর করে আমি রাখছি এখন। আর সাদা কাপড়ের উপরে কইতে এত পোক চোক আইয়ে কইতে পারি না, একবারে সব গুছাইছি। এখন দেখেন শোকেসটা কতটা পরিষ্কার দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। আর ড্রেসিং টেবিল মানেও খুব সুন্দর দেখা যায়। তো আলহামদুলিল্লাহ যা যা ছিল সবকিছুই পরিষ্কার করে ঘর দুয়ার মুছে টুছে সুন্দর করে একবারে গুছাই নিছি। তো শিপাও এখানে আসছিল, খেলাধুলা করছিল। তো এখন ওরা আবার চলে গেছে নাস্তা খেতে, না জানি কি খেতে চলে গেছে। বাচ্চা মানুষ তো কতক্ষণ পর পর আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। তো এই হলো আমার কাজ। তো চলেন আবার কি কাজ করি। একবারে সিঁড়ি টিড়ি পরিষ্কার করি, সবকিছু পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দেওয়া শেষ। এখন মনে করেন এদিক থেকে একটু মুছা দিব। আর ওইখানে একটা সুতার কোণ রাখছি একটা চট সেলানোর জন্য। তো সবকিছুই করছি আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে একবার সবকিছু করছি। আর যেহেতু আমি ঘরের ভিতরে সবকিছু অ্যাডজাস্ট করা, তাই আমার তেমন না। আর বাথরুমও পরিষ্কার করব, আর বেসিংটা একটু পরিষ্কার করব। বেসিংটাও সাবান দিয়া ফুল পাউডার দিয়া সুন্দর করে আয়নার গ্লাসটা করি। তো গ্লাসটা করে তারপরে যে গিজার আয়নার পানিগুলা যে আছে ওগুলা স্প্রে গুলা ব্যবহার করে মুছি, তাহলে একটু আয়নাটা পরিষ্কার থাকে সব সময়। যেহেতু সাবান ব্যবহারটা করলে একটু ভালো হয়, ভালো করে পরিষ্কার করে। এখন আমটাইনের ভাইয়া যে গেছে কালকে আমরা আনছে, সে আমরা গুলাই আমি কাটতেছিলাম, যেহেতু আমার কাছে অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর বেলা হয়ে গেছে। আর এখানে একটা শসা, তো কাঁচামরিচ দিয়ে আর যে ধনিয়া পাতা দিয়ে একটু মাখাবো, দুই জালে মিলে তারপরে খাবো। তো আমি আসলে বিদেশ থাকতেছিলাম একরকম, এখন হয়ে গেছে আর একরকম। তো এখন এখানে রান্না বাড়া বসাই দিছি দুপুরের জন্য রান্না বসাই দিলাম। রান্নায় যে মাছ ভাজতাছি আর করলা ভাজি করতেছি। আর আপনাদের ভাইয়া তো কাঁচা কাঁচা করলা খেতে খুব পছন্দ করে, তো ওই মাছ ভাজার তেলের উপরই করলা ভাজিটা বসাই দিছি। তো এইটা আর কি। আর দেখেন বিকালবেলা বিলাই আমার এখানে রান্না বাড়া শেষে বিড়ালগুলো আমার এখানে বসে থাকে, এই কারণে যে চুলার পাটটা সবসময় গরম থাকে, কারণ চুলাটা তো ইটের চুলা, সব সময় গরম থাকে, একটু হালকা কুসুম কুসুম গরম থাকে আর কি। তো বিলাইগুলো এখানে শুয়ে থাকতে খুব ভালোবাসে আর কি। তো এখানে মাঝে মাঝে দোনোটা শুয়ে থাকে, কিছুক্ষণ আগে শুয়েছিল নিচে, ছোটটায়, বড়টা উপরে পাহারা দিছি। তো এই আর কি। এখন শরীর টানা দিতেছে বিড়ালটায় শরীর টানা দিয়ে দিতেছে। আর মা ছেলে না মা না মেয়ে, এটা হচ্ছে বাপ আর কি। পুরুষটা বড় রয়েছে পুরুষ, আর ওটা কি জানি না, ওটা কি হবে, মেয়ে না ছেলে হবে তো জানি না। এখন সে ঘুরে বসলো। তো এই বিলাই দুইটার মধ্যে খুবই ভাল লাগে। ছোট বিলাই আরেকটাও আছিল, দুইটা বিলাইয়ের বাচ্চা ছিল, কিন্তু কোথায় আছিল তা জানি না। খুব ভাল লাগে ওদের এই ইয়াটি দেখতে, খুব ভাল লাগে, খেলাধুলা সবকিছু।
এখানে আবার দেখেন বিলাই দেখে শিপা আর সুহাদা চলে আসছে আবার এখানে। তো এখানেও খেলতেছে, মানে আমি যেখানে যাই সেখানে ওরা দুজনে আছেন। তো এখানে আমি বিকালবেলা কিছু কাপড় চোপড় বের করলাম, যেহেতু আমার সামনে কিছু বড় বড় কাপড় চোপড় প্রয়োজন হবে, তাই আমি কিছু কাপড় চোপড় বের করলাম। তো বের করে দেখলাম যে আমার জায়কে দেখালাম, আসলে কখনো তো আমি সেরকম উপস্থিত হই নাই, তার কারণে আমি আমার জাকে দেখালাম যেভাবে কোনটা কোনটা রাখতে পারবো আপনি একটু দেখেন। আমার জায়ে কিন্তু দেখছে, দেখে বলছে এই 3টা রাখো। তো এই যে একটা ভাঁজ করলাম, এই কালারটাও আমার অনেক আগের এটা, আর এইটাও আমার ম্যাডামের দেওয়া জিনিস, ওইটাও আমার, সবটি আমার ম্যাডামে দিয়েছে, কিন্তু আমি এগুলো সব নতুন, কিন্তু এগুলো আমি কখনো পরি নাই, একবার ইনটেক নতুন। তো এগুলো আমি পরা টোরা হয়নি, এমনি এমনি বাসায় বাড়ি এমনি উঠানো ছিল অনেক, ওখানেও আমি বেশি ভালো কাপড় চোপড় পরতাম না, সবসময় একটু ভালো কাপড় চোপড় দেখলে রেখে দিতাম যে দেশে যে হয়তো বা পরবো। তো এই কাপড়টাও আমার ভাবি ই করে দিল, আর এটা তো ম্যাডামে আসার সময় দিছে। তো সুয়াদা শিপা খালি কাপড় চোপড় মিল্লা মেরা দিতেছে, আর এটা আমার ম্যাডামে আসার সময় গিফট দিছে, হাতিয়ে দিছে এটা। তো এটাও আমি এখন ভাবি বলতেছে এটাও তোমার জন্য ভালো হবে। তো মোটা কাপড়টা যেহেতু বড় গেয়ারালা কাপড়, এটা আমার জন্য ভালো হবে, তার কারণে এটাও নিয়ে আসলাম। তো এটাও নিলাম, এই 3টা নিতে। এখন এগুলারে ভাঁজ করে আলাদা করে রাখতেছি, যেন প্রয়োজনের সময় আমি এটা বের করতে পারি অনেক তাড়াতাড়ি। আর নিচেরই এত ঘেয়ার এই জামাটা বলার বাহিরে। তো কেমন হলো আমার এই কাপড় চোপড় গুলা, ভালো হলো কিনা জানাবেন। তো এখন আবার আমার কিছু জামা কাপড় যেগুলো আমি নিজে কিনে আনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটি আমার কিনা জামা, এটাও আমার কিনা জামা, ওইটাও আমার কিনা জামা, আর এটাও ম্যাডামে দেওয়া জামা। এটা আর কি নতুন, এটাও পরি নাই। এই কালারটা আমার কাছে খুব আমার শরীরে ফুটে থাকে, কালো হলে কিইব, আমি কালো হলে কিইব, কিন্তু আমার গায়ে ফুটে থাকে, খুব সুন্দরভাবে ফুটে থাকে। আর এই জামাটাও আমার কিনা, এই যে গোলাপি কালার এই জামাটা, এটাও আমার অনেকটা কিনা। এটা হয়তো সৌদি রিয়াল পড়ছে 75 টাকা, রিয়াল 80 টাকা, 75 টাকা রিয়াল পড়ছে এই জামাটা কাপড়। এর নিচেরটা 3টা, প্রথমটা যেটা সেটাও এরকমই রিয়াল পড়ছে। আর এই জামাটার দাম বেশি পড়ছে, এটার দাম অন্তত 90 রিয়াল, আর এটার দাম হবে 180 টাকা রিয়াল। এই জামাটার কাপড়টা অনেক স্মুথ, আর এটার দাম আরো বেশি, এই কাপড়টার দাম আরো বেশি, মানে এক একটা কাপড় বুঝে আসলে দাম। তো এখানে আবার শিপা সুহাদা আমার নামাজ পড়া দেখে ওরও নামাজ পড়া শুরু করছে। তো দুই বোনের নামাজ পড়তে বললে বিছানা চাদরটা দিয়েছি, যেহেতু আমি নামাজ পড়া শেষ, তাই ওদেরকে আবার দিলাম। তো ওরা দুজন নামাজ পড়তেছে, ওদের দুজনকে বলি তোমরা নামাজ পড়ো, ওরা দুজন নামাজ পড়তেছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওদেরকে আল্লাহ পাকে এরকম নামাজ পড়ার মন মানসিকতা বড় হওয়ার সময়ও দেয়। তো এই দুজনে নামাজ পড়া আমার কাছে ভালো লাগতেছে, আর সুয়াদা সেজদা দিতেছে, খুবই ভালো লাগতেছে। ba ta sa câu câu chim Ko, mục muso na din ko, Alif, আব্বা কও কও, কসে সুন্দর আলিফ, আব্বা কও, বা তা। ভাইজিদ আমার মুখ পুষটা নিয়ে কি সুন্দর করে খেলা করতেছে দেখেন। তো আমি এখন নামাজ পড়তেছি, এখন ভাইজিদে এশার নামাজ পড়তেছি, ভাইজিদও আমার সাথে পড়বে। তো আমি ওই আরেকটা জামা যেটা আপনাদের সাথে ভিডিওতে দেখালাম, ওই জামাটা আমি পরছি, পরে আপনাদের ভাইকে একটু দেখালাম যে দেখেন তো কেমন হয়েছে। সেই সাথে আমি নামাজটাও পড়ে নিই, তাহলে কাপড়টা যেহেতু ভালো আছে তাহলে নামাজটা পড়ে নিই। তো আমি নামাজ পড়ি, আপনাদের ভাই এখানে বসা, তো পাশে এসে পড়ে। আর শিফা জায়গা, ও আমার লগে ও শিফার লগে দৌড় মারে, আমি সেজদা দিই, ও সেজদা দেয়, আমি রুকুত যাই, ও রুকুত যায়। আমি যতক্ষণ বসে থাকবো সেজদায়, ও মাথা উঁচু করে দেখবে যে আমি আছি কিনা, তাহলে আবার নিজেও এরকম করবে। তো আমি আমার আঙ্গুল নাড়াই, তো ওর চাচা ওকে দেখাইতেছে যে তুমি আঙ্গুলটা নাড়াও। তো এই যখন আঙ্গুলটা নাড়াইতেছে এভাবে করে আমি আঙ্গুল নাড়াই দিই, আমার যে সেজদায় বসে আঙ্গুল নাড়াই, কারণ ও দেখাইতেছে। তো সবাই বাইজিদের জন্য দোয়া করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।